ধরুন সারাদিন ১০ জন মানুষ আপনার কাজের প্রশংসা করল, কিন্তু ঠিক একজন মানুষ আপনাকে একটু আজেবাজে কথা বলল বা আপনার সমালোচনা করল। দিন শেষে আপনি কোন কথাটি নিয়ে বিছানায় শুয়ে ভাববেন? ওই ৯ জনের প্রশংসা নাকি ওই একজনের বিষাক্ত সমালোচনা? মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় নেগেটিভিটি বায়াস। আমাদের মস্তিষ্ক অনেকটা ভেলক্রোর মতো, যা নেতিবাচক অভিজ্ঞতাকে খুব সহজে আটকে ফেলে। আর ইতিবাচক স্মৃতির ক্ষেত্রে আমাদের মস্তিষ্ক হল টেফলন প্যান বা পিচ্ছিল কড়াইয়ের মতো, যেখানে ভালো স্মৃতিগুলো সহজেই পিছলে যায়। কিন্তু কেন এমন হয়? আমরা কি জন্মগতভাবেই দুঃখবিলাসী? না, এর পেছনে রয়েছে বিবর্তনের এক দারুণ গল্প। হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষদের টিকে থাকার জন্য সুন্দর ফুলের সুবাসের চেয়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা বাঘের গর্জনের দিকে বেশি খেয়াল রাখতে হতো। যে মানুষটি ভুলবশত একটি বিষাক্ত ফল খেয়ে ফেলেছিল, তার মস্তিষ্ক যদি সেই নেতিবাচক অভিজ্ঞতা তীব্রভাবে মনে না রাখত, তবে সে দ্বিতীয়বার বেঁচে থাকত না। অর্থাৎ টিকে থাকার তাগিদে সার্ভাইভাল ইনস্টিংক্ট আমাদের মস্তিষ্ক নেতিবাচক বিষয়কে বেশি গুরুত্ব দিতে শিখেছে। একটি প্রশংসা আপনাকে আনন্দ দেয়, কিন্তু একটি সমালোচনা বা হুমকি আপনার অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে। আজকের দিনে আমাদের বাঘের ভয় নেই, কিন্তু আমাদের সামাজিক মানমর্যাদা হারানোর ভয় আছে। তাই কেউ যখন আমাদের নিয়ে নেতিবাচক কথা বলে, আমাদের মস্তিষ্ক সেটাকে জীবন মরণের ঝুঁকির মতো করে গ্রহণ করে। ফলে কর্টিসল হরমোন নিঃসরণ হয় এবং সেই স্মৃতিটি আমাদের মনে গেঁথে যায়। তাহলে কি আমরা সারা জীবন নেতিবাচকতার জালেই আটকে থাকব? একদম না। আপনি আপনার মস্তিষ্ককে রিওয়ায়ারিং করতে পারেন। সংগ্রহ করুন, যখন কেউ প্রশংসা করবে সেটা ডায়েরিতে লিখুন বা স্ক্রিনশট নিয়ে রাখুন। ২০ সেকেন্ড নিয়ম। কোনো ভালো মুহূর্ত আসলে অন্তত ২০ সেকেন্ড সেটাকে উপভোগ করুন। এতে স্মৃতিটি মস্তিষ্কে স্থায়ী হওয়ার সুযোগ পায়। সচেতনতা। যখনই কোনো নেতিবাচক চিন্তা মাথায় আসবে, নিজেকে মনে করিয়ে দিন এটি কেবল আপনার সার্ভাইভাল মোড, বাস্তব চিত্র নয়। মনে রাখবেন, আপনার জীবনে ঘটা ১০টি ভালো ঘটনার ক্ষমতা ওই একটি খারাপ কথার চেয়ে অনেক বেশি, যদি আপনি তাকে গুরুত্ব দিতে জানেন। আপনার সাথে ঘটা সাম্প্রতিক কোনো ভালো স্মৃতি কি আপনার মনে আছে? কমেন্টে শেয়ার করুন।